ইউনূস সরকারের যত সমালোচনা করি, ওনার যে দুই একটা খাতের সাফল্য আমি দেখব, সেই দুই একটা খাতের সাফল্যের মধ্যে একটা হলো ব্যাংকিং সেক্টর। আহসান এস মনসুর দুই একটা ঘটনা ছাড়া, মানে ওই যে 5টা ব্যাংকে মার্চ করা, অমুক করা, তমুক করা, এইগুলি ছাড়া এখানে এর মাধ্যমে সে সাধারণ গ্রাহকদের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি করছেন, ওইটুকুকে বাদ রাখলে ব্যাংকিং সেক্টরকে আহসান এস মনসুরে যেভাবে হ্যান্ডেল করেছেন, এটা অকল্পনীয় ছিল আমার কাছে। এটা যে আলটিমেটলি ঘুরে দাঁড়ানো সম্ভব, এটা উনি করে দেখিয়েছেন। এটা আনপ্যারালাল। আমি বাংলাদেশের ইতিহাসে আমি মনে করি যে ওনার মতো ব্যক্তিত্ব সম্পন্ন এবং যোগ্য গভর্নর খুব কম আসছে। ওনারও কিন্তু দোষ আছে, ওনারও কিন্তু ভুল আছে। মানুষ তার যন্ত্রণা, সব ভুল হবে না, তার কিছু ভুল থাকবে, কিন্তু তারপরে উনি যে কাজটা করছে, এটা আমি মনে করি অসাধারণ কাজ উনি করতে পারছেন। এরকম একটা যোগ্য লোককে যদি বরং রেখে দিতেন, সেটা বরং ভালো করতেন। কিন্তু এই গভর্নমেন্ট করলো কি, রাখলো কারে? রাখলো হলো খলিলুর রহমানকে, রাখলো হলো আশিক চৌধুরীকে। আশিক চৌধুরী কিন্তু বিদায় এখনো আছেন, এবং আশিক চৌধুরী থাকবেন, আর অনেকদিন থাকবেন। ওই বন্দর না দেওয়ার পর্যন্ত উনি থাকবেন।